নাদিয়া চিমড়ির 13 লাং নাদিয়াদের বাড়ির পিছে কলাবাগান, সেই কলাবাগান থেকে কিছু তরমুজ কেটে এনে আমরা একটি চুলা বানানোর প্রস্তুতি নিয়েছি। 2000 নাসার বিজ্ঞানী দিয়ে এই চুলাটি আমরা স্থাপন করতেছি, যেটা কখনোই আগুনে না পুড়লেও বরফে পুড়ে যেতে পারে। এখন আমরা তরমুজের পাশার ভিতরে সুরসুরি দিয়ে কিছু মিসাইল ঢুকিয়ে দিলাম, যাতে করে এই চুলায় 14,000 টন ওয়েট ধরে রাখতে পারে। এবং ইরান থেকে 50,000 টনের একটি ক্ষেপণাস্ত্র আমরা নিয়ে আসছি, ওটাকে পোস্টমর্টম করে চুলার ভিতরে আমরা আগুন নেবানোর চেষ্টা করব। বৃষ্টি হওয়ার কারণে 10 বছর চেষ্টা করে আমরা আগুন নেবাতে সক্ষম হয়েছি, এবং ক্ষেপণাস্ত্রটাকে পোস্টমর্টম করার জন্য সব সরঞ্জাম রেডি। এত বড় সড় ভারী অস্ত্র দিয়ে এটাকে পোস্টমর্টম করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই এখন আমরা বড় একটি পাতিলের মধ্যে চুলাটি বসিয়ে দিলাম। এখন আমরা চুল কামানোর একটি ব্লেড দিয়ে এই মিসাইলটাকে পোস্টমর্টম করে নিব। পোস্টমর্টম করা শেষ হয়ে গেলে আমরা এখন ঢেলে দিব নাদিয়ার নাকা কান্না করা কিছু চোখের জল, যেটা দেখতে একেবারে জঘন্য এবং বিচ্ছিরি। আগুনটাকে নেবানোর জন্য 4000 ভোল্টেজের একটি এয়ার ফ্যান আমরা চালু করে দিয়েছি। এরপরে আমরা পাতিলের ভিতরে ছেড়ে দিয়েছি মঙ্গল গ্রহে থেকে আনা কিছু সিপটিন। এখন আমরা হাতির সুর দিয়ে ভালো করে এই সিপটিন গুলোকে লেড়ে চেড়ে নিতেছি। তারপরে আমরা এর ভিতরে আস্তে করে ছেড়ে দিব আমার গার্লফ্রেন্ড নাদিয়ার কানের দুল এবং নাকের ফুল। এরপরে আমরা এর ভিতরে দিয়ে দিব নাদিয়ার থুতমা কাছিয়ে আনা কিছু আঠালো মেকআপ। তারপরে আমরা এর ভিতরে দিয়ে দিব AK-47 এর কিছু বুলেট। এগুলো দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে আশেপাশে, তাই হালকা একটু নেকা কান্না করা জল দিয়ে দিলাম নাদিয়া। তারপরে আমরা 10 মণ ডিটারজেন্ট পাউডার দিয়ে ডাইনোসরের মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিব। সেগুলোকে আমরা কয়লার মতো কালা করার জন্য দিয়ে দিব মঙ্গল গ্রহে থেকে আনা কিছু লাল বালু, এবং সেই কালারটাকে আরেকটু বিচ্ছিরি করার জন্য দিয়ে দিব কিছু আমরা গান পাউডার। এরপরে তীব্র গন্ধ ছড়ানোর জন্য আমরা দিয়ে দিব কিছু সিলেকশন বালু। সেই গন্ধটাকে তীব্র করার জন্য আমরা এখন দিয়ে দিব কিছু সিমেন্টের গুঁড়ো। গন্ধটাকে আরো শক্তপোক্ত করার জন্য এর ভিতরে আমরা দিয়ে দিব কিছু স্টিলের পেরেক, যেগুলো আমরা আমদানি করেছি নেপচুন এবং বুধ গ্রহ থেকে। সবকিছু দেওয়া শেষে এর ভিতরে আমরা দিয়ে দিব 20 থেকে 30 মণ লবণ। 20 থেকে 30 মণ লবণ ছাড়া এই খাদ্য আমরা কখনোই খেতে পারবো না, কিন্তু আপনারা চাইলে 70 থেকে 80 মণ দিয়ে নিতে পারেন। এরপরে আমরা সুইমিং পুলের ভিতরে ঢেলে দিব ডাইনোসরের হাড্ডি মাংসগুলো। তারপরে বড় সাইজের একটি হাতির ঠ্যাং দিয়ে এগুলোকে ভালো করে লেড়ে চেড়ে নিব। এরপরে সিটি কর্পোরেশনের ম্যান হলে ঢাকনা দিয়ে এটাকে আমরা ভালো করে ঢেকে দিব, কারণ আমাদের এখানে কিছু কীট পতঙ্গ আছে যাদের নজর একেবারেই খারাপ। 30 বছর পরে আমরা ম্যান হলে ঢাকনাটা খুলে নিলাম। এখন আমরা এর ভিতরে ছেড়ে দেবো সিলেট থেকে আমদানিকৃত কিছু কুষ্টি পাথর, যেগুলো দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। তাই ভয়কে জয় করার জন্য এর ভিতরে দিয়ে দিব কিছু আমরা নাপা ট্যাবলেট। নাপা ট্যাবলেট গুলো দেওয়ার সাথে সাথে এর ভিতরে আমরা দিয়ে দিব বারেক মেয়ার সমিল থেকে আনা কিছু কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়ো গুলো দেওয়া শেষ হলে হাতির ঠ্যাং দিয়ে এগুলোকে ভালো করে লেড়ে চেড়ে নাস্তা বানিয়ে নিব। এখন আমরা আটলান্টিক মহাসাগর থেকে 20 থেকে 30 মণ বালু এনে চ্যান করে এর ভিতরে ঢেলে দিব। যখন আপনি দেখবেন যে এর ভিতরে সবকিছু ঠিকঠাক মতো দেওয়া হয়েছে, তারপরেও এর ভিতরে 20 থেকে 30 মণ লবণ আপনি দিয়ে নিবেন, যাতে দেখতে সুন্দর লাগে। সেই জন্য আমরা কিছু চিংড়ি মাছের ছাউপনা ছেড়ে দিলাম। চিংড়ি মাছের ছাউপনা ছেড়ে দেওয়ার পরে ম্যান হলে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। ডাইনোসরের হাড্ডি মাংসগুলোকে ক্লিন করার জন্য আমরা একটা কিলিং মেশিন নিয়েছি, যিনি সবসময় হাড্ডির উপরে উষ্টা খেয়ে পড়ে থাকেন। এখানে আরেকজন শশা দিয়ে দাওগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করতেছেন, কিছুটা দেখতে বুলডোজার গাড়ির চাক্কার মতো। এখন আমরা এই খিচুড়িগুলোকে পায়েস বানানোর জন্য বড়সড় একটি ম্যান হলে ঢাকনা দিয়ে 14 বছর এটাকে ঢেকে রাখবো, এবং রাশিয়া থেকে ইম্পোর্ট কৃত একটি মিসাইলের উপরে দিয়ে দিব, যাতে করে চারদিক দিয়ে জলীয় বাষ্পটা বের হয়ে যেতে পারে। এখন আমাদের কুখ্যাত মরণ রেসিপি রেডি। এই বিচ্ছিরি দুর্গন্ধযুক্ত রেসিপি করার কারণে গার্লফ্রেন্ড নাদিয়া আমাকে ছেকা দিয়ে বেকা বানিয়ে চলে গেছে। আর এই ধরনের রেসিপি খেতে হলে অবশ্যই নিজের মাথার উপরে নিজেই একটি বাড়ি মারবেন। তাই আজকের মতো বিদায় নিলাম। আমি নাহিদ ইম্পিয়ার। পরবর্তী ভিডিও নিয়ে দেখা না